আসসালামু আলাইকুম। কি হয় আপনার? ছেলে? থাকেন কোথায়? থাকেন কোথায়? এমনি কি করেন? সাহায্য তোলেন শুধু? কেন, স্বামী কোথায়? মারা গেছে? দেখি না আমার তো। নাম কি তোমার? হ্যাঁ, আব্দুল্লাহ। সুন্দর নাম। তোমার নাম কি বাবা? কথা বলতে পারে না? ও আচ্ছা আচ্ছা, কথা কম, মানে কম বলে অপরিচিত মানুষ দেখলে। স্বামী মারা গেছে কত বছর আগে? 4 বছর। আর কি আছে আপনার পরিবারের? 2 মেয়ে। কি করে তারা? মাদ্রাসায় পড়ে? আচ্ছা আচ্ছা, বয়স কেমন? একটা 11 বছর, একটা 7 বছর। আর আপনি সাহায্য তোলেন? একটা ব্যবসা করতে পারেন না আন্টি? হ্যাঁ, ধরেন যে বসে আছেন না আপনি, আপনি একটা পান সিগারেট ডালা নিয়ে বসে থাকেন, তাও তো ভালো, সম্মানের সাথে আপনি ব্যবসা করবেন। একটা পান সিগারেট ডালা সাজাতে কত টাকা জানেন? 2 থেকে 3 হাজার টাকা মাত্র। তা আমি যদি চালান দিই আপনি করবেন? কারণ কি, আপনি একটু চিন্তা করেন, এই যে আপনি বসে আছেন, আপনি মানুষের নিকট হাত পাততেছেন, এটা নিজে কিছু লজ্জা লাগে না? খারাপ লাগে না? খারাপ লাগে না কি? আপনি বসেই থাকেন, কিন্তু বসে থাকবেন সম্মান নিয়ে। কিভাবে? আপনি ব্যবসা করতেছেন, ছোট একটা ডালা নিয়ে বসে থাকেন, পান বিক্রি করেন, সিগারেট বিক্রি করেন, কোনো অসুবিধা নাই। তো চালান দিলে আপনি করতে পারবেন? খারাপ কথা বলে? কি বলে? এটা তো বলবেই, কারণ ভিক্ষা কাদের জন্য? যারা একদম নিরুপায়, যাদের শারীরিকভাবে যারা অক্ষম, তাদের পরিবার বলতে কেউ নাই, শেষ অবস্থায় দেয়ালে পিঠ থেকে গেলে তখন। কিন্তু আপনি আমি তো সুস্থ মানুষ, আমরা যদি ভিক্ষার হাত বাড়াই, মানুষ আমাদের দিবে? দিবে না। উল্টো এটা আমাদের জন্য ঠিক না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষাবৃত্তি পছন্দ করতেন না। যতক্ষণ তোমার দম আছে ততক্ষণ তুমি কর্ম করে খাও। কি ঠিক বলছি? তাহলে এটা তো নিজেদের কাছে লজ্জা লাগে আন্টি। হ্যাঁ, তো আমি ব্যবস্থা করে দিলে করবেন? আমি আমি আপনাকে বলি, আমি প্রথমত ছোট একটা ব্যবসার ব্যবস্থা করে দিব। আপনি পান সিগারেট ডালা নিয়ে বসবেন, আপনি এখানেই বসবেন। আমি যদি পরবর্তীতে আপনাকে দেখি, আমি কথা দিব আপনাকে যে আপনাকে বড় ব্যবসা করে দিতে পারবো আমি, কথা দিয়ে। কিন্তু প্রথমে আপনাকে ছোট ব্যবসা দিয়ে শুরু করবেন। আপনাকে দেখবো যে আপনি আসলে ব্যবসা করেন কি না। কারণ এমন অনেক আছে, অনেককে দিচ্ছি বাট ওই ব্যবসা আর করে নাই। কারণ ভিক্ষাটা একদম ইজি, বসে থাকলে মানুষ এমনিতেই দেয়, কেন আমি কাজ করে খাবো? এটাই হলো আমাদের মূল সমস্যা। হ্যাঁ, কারণ ভাবে যে আমার কোনো কাজ করতে হবে না, আমি বসে হাত পেতে এসে আমার কাছে টাকা আসতেছে অটোমেটিক, আমি কেন তো কষ্ট করতে যাব? আমাদের সমাজে যারা ভিক্ষা করে, কয়জনে পরিস্থিতির শিকার হয়ে ভিক্ষা করে? কয়জন? একদম গুটি কয়েকজন। আর বেশিরভাগ দেখবেন তাদের পেশাটাই ভিক্ষা বেছে নিচ্ছে, যে আমার পেশা এটা, মজা পেয়ে গেছে, বসে হাত পাততেছে, মানুষ টাকা দিতেছে, কেন আমি কষ্ট করব? কিন্তু একটাবার এটা ভাবে না যে আমি তো মানুষ, আল্লাহ পাক তো আমাকে সৃষ্টির সেরা জীব বানাইছে, আমার মেধা দিছে, আমার শক্তি দিছে, আমি কেন মানুষের নিকট হাত পাতবো? আল্লাহর দোহাই দিয়ে আমি ইনকাম করব। আপনি যদি করতে চান যে হ্যাঁ বাবা আমি ব্যবসা করব, আমাকে অন্তত একটা ব্যবসার ব্যবস্থা করে দাও, তাহলে আমি আপনাকে পুঁজি দিতে পারি। আপনি করবেন? সত্যি তো? কিভাবে বুঝবো আপনি করবেন? আপনি এখানে পানের ডালা নিয়ে বসে থাকবেন? সত্যি? কারণ আপনি চিন্তা করেন যে মানুষের নিকটে এভাবে বসে হাত পাততেছেন,
এটা আপনি ভাবছিলেন কখনো? কয় বছর ধরে হাত পাততেছেন মানুষের নিকট, ভিক্ষা করতেছেন? এই আজকে 2 বছর। 2 বছর। 2 বছর আগেও কি এই পরিস্থিতি ছিলেন? তখন কেমন ছিলেন? হ্যাঁ, আর ভিক্ষা করানো ভালো না, ক্রিয়া নিজে বাইরে দইয়া আইসি কি করব। ভাল লাগে ভিক্ষা করতে? আপনি বলেন ভাল লাগে? না না, ভালো লাগে না। একটা পানের ব্যবসা লইয়া বইলো অনেক ভালো। কারণ বাসায় কাজ করছিলাম, নিজে অনেক অসুস্থ কারণে করি না। তো অনেকে কি ফান অত ব্যস্ত পারে না, একটু সালাম থাকতে না, সালাম থাকলে তো করতে পারতাম। আচ্ছা, তাহলে দেখি আপনাকে ছোট একটা চালান দিব আমি ইনশাল্লাহ। কারণ এভাবে মানুষের নিকট হাত পাততেছেন, দেখতে খারাপ লাগে। তার আপনি শারীরিকভাবে সুস্থ, আপনি মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ, তাও মানুষের নিকট হাত পাততেছেন। এটা আমাদের ইসলামে পছন্দ করেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ডাইরেক্ট সাফ না করে দিছে। তিনি তো ভিক্ষাবৃত্তি পছন্দই করতেন না। হ্যাঁ, ভিক্ষা করেন যখন আপনি শারীরিকভাবে বিকলাঙ্গ, আপনার কোনো ওয়ে নাই, মানুষের সাহায্য ছাড়া আপনারা চলতে পারবেন না, ওই অবস্থায় পড়ে গেলে। কিন্তু আমাদের সমাজে আমরা অনেকে শারীরিকভাবে সুস্থ, তারপরেও আমরা দেখেন না, আমরা তো বিভিন্ন ভিডিওতে দেখি হাত পা বাঁকা করে, পা আছে ঠিকই বাট পা লুকায় রাখে, পা ভেঙে রাখে, কী যে একটা অবস্থা। আল্লাহ মাফ করুক তাদের। এখানে 4,000 টাকা দিলাম, 3,000 টাকা হলে আপনার পানের ডালা হয়ে যায়, আমার এক্সট্রা 1,000 টাকা দিলাম, ঠিক আছে? এটা হলো আপনার ব্যবসার প্রথম পুঁজি, হবে? এখন আপনি কি করবেন? পানের ডালা কিনবো, হ্যাঁ, পানের ডালা কিনবো, তো কিনা ব্যবসা করবো। আমি এই রাস্তায় ব্যবসা করবো, আপনি দেখবেন। এখানে বসবেন? সত্যি তো? এটা আমি আপনাকে বিশ্বাস করে দিয়ে গেলাম। হ্যাঁ, এটা আপনাকে বিশ্বাস করে দিয়ে গেলাম। এখন আপনি ব্যবসা করবেন না মানুষের নিকট হাত পাতবেন? আপনি সম্মান নিয়ে বেঁচে থাকতে চান, না আপনার নিজেকে অসম্মানিতভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে চান, সেটা আপনার বিষয়। দেখো বাবা, আমি এই ব্যবসায়ী করবো, দিছো না আমার এই 4,000 টাকা, আমি ব্যবসায়ী করবো। ব্যবসায় করবেন? ভিক্ষা করানোর স্থানে আমি এই সালানে খারিয়ে যদি সালান ইয়া করতে পারি, আল্লাহর কাছে ভালো হবো, তোমার কাছেও ভালো হবে। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনি ব্যবসা করেন, দেখেন কি যে ভালো লাগবে। মানে আপনি প্রথম দিন যেদিন বসবেন পানের ডালা নিয়ে, আপনি আজকে তো বসে আছেন, আজকের আপনার অনুভবটা কেমন আপনি বুঝতেছেন, আপনার ফিলটা কেমন। আর যেদিন আপনি পানের ডালা নিয়ে বসে থাকবেন সেদিনও বুঝতে পারবেন। একই জায়গায় বসে থাকবেন, একইভাবে বসে থাকবেন, বাট কর্ম হবে ভিন্ন। আপনার যে কী পরিমাণ ভালো লাগবে, নিজের কাছে নিজে সম্মানিত মনে হবে নিজের কাছেই, যে আজকে আমার ভালো লাগতেছে, নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন। বাট এখন আপনি আপনাকে নিয়ে গর্ব করতে পারবেন না। আর যেদিন আপনার পানের ডালা নিয়ে বসতে পারবেন, বসবেন, ওই দিন নিজেকে নিয়ে নিজে গর্ব করবেন। আপনার দেখেন, আমার কথা মিলাই নিয়েন। আর আল্লাহ পাক একটা সম্মান বাড়ায় দেয়, কারণ তিনি চান না তার কোনো বান্দা একদম খারাপ অবস্থায় থাকুক। তিনি চান, কখনো চাইবেন? হ্যাঁ, আপনি চাইবেন আপনার সন্তানটা একদম না খেয়ে থাকুক, খারাপ অবস্থায় থাকুক? চাইবেন কখনো? চাইবেন না। তিনি কিভাবে চাইবেন? ভালো পরিবেশে দেখলো, মানুষে করবো না, ভালো পরিবেশে না, কষ্ট করে কর্ম করে ইয়া করে খাবা, ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই করবে। আর অনেক তো সাহায্য চাইলে মাইসে আরো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে। ভাল লাগে এটা? ভাল লাগে না তাহলে? আর তখন মানুষ দেখবেন আরো সম্মান দিবে আপনাকে, সম্মান দিবে না? যেই মানুষগুলো একই রাস্তায় আপনাকে দেখছে, আপনি সাহায্যের হাত নিয়ে বসে আছেন, সেই মানুষগুলো যখন দেখবেন যে কী ব্যাপার, উনি আর এখন হাত পাততেছে না, উনি ব্যবসা করতেছে, তখন দেখবেন তারাই আপনাকে আরো সম্মান দিবে। হ্যাঁ, আপনি একটা জিনিস বিক্রি করে 5 টাকা জায়গায় 10 টাকা যদি কেউ খুশি হয়ে দেয়, সেটা আপনার জন্য আরো মঙ্গলজনক, লাভজনক, কারণ তিনি উপহার দিচ্ছে আপনাকে খুশি মনে। আচ্ছা বাবা, যদি আর সামনে তো যদি দেখতো, আমি যদি পানের ডালা লয়ে যদি বইতে পারি, তো আইবে না, আইলে দেখবো। ইনশাল্লাহ আপনার উপর বিশ্বাস রেখে আমি দিলাম, বাকিটা আপনার ইচ্ছা। ইনশাল্লাহ আপনি যদি পানের ডালা নিয়ে ব্যবসা করতে পারেন, এরপরে ইনশাল্লাহ আমি ব্যবসার পুঁজি আরও বাড়া দিব আপনাকে। আস্তে আস্তে ব্যবসা বড় করবেন, আগে ছোট দিয়ে শুরু করেন। আসেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম।